হ্যালো গাইস, তো দেখো সারা রাত কেটে গেল মানে ট্রেনে। তো তারপর দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো রাত্রে তো ঘুম একদম ঠিক হয়নি, কেননা মেয়ে খুবভাবে ডিস্টার্ব করছিল। আর সত্যি বলতে গেলে মানে কি বলবো, ঘুমোতে পারা যায় না ট্রেনে। তো আর আমি তো 1 ঘন্টাখানি ঘুমিয়েছি। তো রাত্রে 11:30টার দিকে ঘুমিয়েছিলাম, 12:30 থেকেই ঘুম ভেঙে গেছে। তারপরে এমনি একটু একটু করে ঘুমাচ্ছিলাম আর কি। আর এই যে দেখো পাহাড়টা যেন একটা শিবলিঙ্গ লাগছে আর কি। তো খুবই ভালো লাগছিল, অনেক জায়গা দেখলাম, অনেক কিছু দেখলাম। তো এখন দেখো রাত্রে মানে সকাল সকাল মানে চোখটা দেখতে পাচ্ছ, ঘুম ঠিক হয়নি। আর চা খাচ্ছি, সিঙ্গাড়া কিনেছিল, বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুটও পরে খেয়েছি। তো এখন সিঙ্গাড়া দিয়েই খাচ্ছিলাম চাটা। তো এটা দেখো মানে মালগাড়ি এখানে মানে কি বলতো একটু দাঁড়িয়েছিল, অনেকক্ষণই দাঁড়িয়েছিল, 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়িয়েছিল। তো এটা তোমাদের দাদাই ভিডিও করেছে। তো মালগাড়ি যাচ্ছে। তো নাকে ঠান্ডা লেগে গেছে মা, নাকে ঠান্ডা লেগে গেছে, বলছে যে নাকে ঠান্ডা লেগে গেছে তার। তো মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার কারণ হচ্ছে কি বলতো, জানালা দিয়ে না বাতাসটা ভালো লাগছিল। আর রাতেটা না খুবই ঠান্ডা হয়েছিল, গরম একটুও লাগেনি, কিন্তু সকাল থেকেই না প্রচুর গরম লাগছিল। আর এখন দেখো মেয়ে জানালার ছবি আঁকছে। তারপর দেখো বাইরের দৃশ্যগুলো এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে রেখেছিলাম। মুখ এটা করে জল খাওয়া দিচ্ছে, জলটা তো নষ্ট হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছ কতটা স্পিডে যাচ্ছে ট্রেনটা। আর এই যে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে মানে মেঘের মানে সেটা একটা মেঘই লাগছে, মানে মেঘের সাথে পুরো ঢেকে গেছে, এরকমভাবে লাগছে পাহাড়টাকে। তোমরা দেখতে মানে বুঝতে পারছো কি না বলতে পারবো না। তো আমাদেরকে সামনে থেকেই এরকমইটা লাগছিল। তো অনেকক্ষণ তার জন্য ভিডিওটা করেছি। তো তোমরা দেখো কেমন লাগছে, একটু কমেন্ট করে বলবে। আর মেয়ে আমাদের মানে কি বলবো, ট্রেনে বসলে একটু ভয় নেই, এত মানে বদমাশও করছে না যে দুষ্টুমি করছে সেরকম না। তো সাহসী মেয়ে, সত্যি সবার সাথে মিলে মিশে কথা বলছে, মানে আমাদেরকে ভুলে গেছে ট্রেনে, এইরকমভাবে আর কি। তো দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে, ফাঁকা ময়দান। তো তোমাদের কাদের কাদের দূরপাল্লা ট্রেনে চড়তে ভালো লাগে বলো? তো আমাকে মানে এমনি অনেকক্ষণ গাড়িতে বসবো, গাড়িতে চড়বো, ভালোই লাগে, কিন্তু কি বলতো, তো 2 দিন ট্রেনে বসতে হচ্ছে, তো ঘুম ঠিক হচ্ছে না, কিছু হচ্ছে না। ওই কারণে আমি নিজে কি বলবো অসুস্থ, যেন আমি ট্রেন থেকে নামলে যেন আমি অসুস্থ হয়ে পড়েছি, এইরকমভাবে লাগে আর কি। তারপর এই স্টেশনে একটা কাণ্ড ঘটে গেছে। তো তোমরা সবটা দেখতেই পাবে কি হয়েছে না হয়েছে। মানে আমরা ঠকে গেছি সত্যি, আমরা শুধু না, আরও অনেকেই ঠকে গেছে এখানে। তো আমরা বুঝতেই পারিনি, কি বলবো, এই ফার্স্ট টাইম ঠকেছি। আসার সময় এরকমভাবে ঠকিনি। তো তোমরা দেখো ভিডিওটা, দিলে বুঝতেই পারবে কেন ঠকেছি। तीन लेगा, तुम लेगा कितना? 60 में 60 में दो पैसे पैसे जल्दी नहीं उसका उसका कितना तुम दो दो 4 दो 4 50 रुपए हां 4 दो अरे कोटा कोटा एकदम चलो খাও একটুখানি দেখাও, একটুখানি দেখাও। এই যে আর এটা দেখো, বিরিয়ানি বলে সব ঠকিয়ে দিয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো মানে কি বলবো, 50 টাকা বিরিয়ানি, এগ বিরিয়ানি বলে এইভাবে ঠকে গেছি। তো ট্রেনেও কিন্তু 50 টাকার বিরিয়ানি বিক্রি হচ্ছিলো, কিন্তু পরে তো এরা তো বুঝতে পারেনি, এরা নিজেরা নিয়ে নিয়েছে, সবাই বলেছে নিচ্ছে ওই কারণে এও নিয়ে নিয়েছে। তো সবগুলোই ফেলে দিতে হয়েছে, মানে খারাপ, সবগুলোই খারাপ, বুঝতে পেরেছো? তো এটাও টেস্ট করা হলো, মানে ভালো না, কিছুটাই ভালো না, তো ফেলে দিতে হয়েছে। আর কি বলবো, তো আমরা ঠকিনি, সে নিজেই ঠকেছে, সত্যি নিজেই ঠকেছে। কেননা আর কোনো দিন এইরকম বাইরে থেকে খাবার নেব না, ট্রেনের খাবার খাবো, সে অনেক ভালো, মানে দুপুরেরটার জন্য, রাতের জন্য, আর কিচ্ছু না। তারপরে আবার ট্রেনের মধ্যে তো এই যে 100 টাকা করে মানে 2টো করে ডিম আছে, তো বিরিয়ানি দিল। তো তোমাদের দাদা একটা ডিম আমাকে তুলে দিয়েছে, ওই কারণে 3টেই দেখলে।
কত উঁচুতে, হ্যাঁ। তো এটা যে দেখো, এটা কিন্তু একটা নদী, কিন্তু কি বলো তো, ভাটা হয়ে গেছে, ওই কারণে জল নেই, তো সেই জন্য যেন মনে হচ্ছে যেন মাঠ একটা, তো বালি দেখা যাচ্ছে পুরো আর কি। আর মেয়েকে দেখো এখানে, ওই যে লোকটাকে, ওনাকে জেঠু বানিয়েছে আর কি, মেয়ে আমাদের জেঠু পাতিয়েছে, তো ওনার সাথে শুধু গল্প করছে করছে। আর তোমাদের দাদা একটু সেপাশের সিটটা না খালি ছিল, ওই কারণে বসছিল। আর মেয়ে কী করছিলো বলো তো, পড়াশোনা করছিলো, এই যে নাম্বারগুলো আছে ওইগুলো পড়াশোনা করছিল আর কি। দিয়েছে ফেলে, নাক থেকে রক্ত বের করে দিয়েছে। মেয়ে তখন অনেক ছোট, সবে হাঁটতে শিখেছিল। সে যত যা বলো, বদমাস হয় ছেলেগুলা, আর কথার বাহার। তার আনন্দ, রাস্তা পৌঁছে গেছ। তো তারপর দেখো, এটা একটা পেট্রোল ট্রেন যাচ্ছিল, পেট্রোল যাচ্ছিল। তো তারপরে আর একটা দেখাচ্ছি। তো এখানে দেখো পাহাড়টা, এখানে মাটি কাটা হয়েছে, মানে পাহাড় কেটে কেটে মাটি নেওয়া হয়েছে এরকম আর কি। তো এই দৃশ্যটা তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। আর আসার সময় না আমাদের ওপরে সিট পড়েছিল, তার জন্য কিছুই দেখিনি, এইসব কিছুই দেখিনি। তারপর দেখো এই যে ব্রিজটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তো এখানে সবাই বলছে কি এখানে শুটিং আরও হয়, তো জানি না আমি, তো ভালো, তো খুবই ভালো লাগছিল, ওই কারণে অনেকক্ষণ ভিডিওটা করেছি। তো অনেকটা বড় ছিল ব্রিজটা, অনেকটা বড় ছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো আরও না অনেক কিছু মানে ভিডিও করতে ইচ্ছে করছিলো, কি বলো তো, ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তো আসার সময় আমরা এত কিছু দেখিনি, মানে আমরা উপরে সিটটা পেয়েছিলাম, তো ওই কারণে এত কিছু দেখিনি। তো যাওয়ার সময় এত কিছু দেখছি, খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর এখানে একটু না ট্রেনটা আস্তে আস্তেই যাচ্ছিলো। তো দেখো পুরোটা দেখানোর চেষ্টা করেছি, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো ওই দূরে একটা পতাকায় ওং ছিল। তো এবারে শেষ হলো ব্রিজটা, এই ফুলগুলো খুব সুন্দর লাগছিলো, ওই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এটা হচ্ছে গোদাবরী নদী, মানে আসার সময় এই নদীটাতে না অনেকে পয়সা ছুঁড়ছিল। তো আমি তো জানতেই পারিনি, বুঝতেই পারিনি যে এই নদীটাতেই পয়সা ছোঁড়া হয়। তো আমি ভেবেছিলাম যে কোন নদীটাতে একটা পয়সা ছোঁড়া হয় সেটাতে ছুঁড়বো, তো এলে বলবে। তো তোমাদের দাদা বলবে বলেছিল, কিন্তু পরে জানতে পেলাম, এটা পেরিয়ে চলে যাওয়ার পরে জানতে পেলাম যে এটা নাকি এটাতেই আর কি। এত তো এখন নৌকো করে মাছ ধরছিল না কী করছিল জানি না। আর জলের কালারটা এত সুন্দর, মানে কি বলবো, তোমরা দেখো দিলে বুঝতে পারবে। এই যে দেখো এত সুন্দর জলের কালারটা। আর এই যে দেখো মাঝখানে একটা দ্বীপ ছিল, মানে নদীটার মাঝখানে না একটা দ্বীপ ছিল আর কি। তো ওইটা তো খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। এই প্রথমবার গোদাবরী নদী দেখলাম, মানে বইতে পড়তাম আমরা ছোটোবেলায় যে গোদাবরী নদী। আরও তো মানে সত্যিকারে অনেকগুলো রাজ্য পেরিয়ে যাচ্ছিলাম, কেরালা মানে কতগুলো রাজ্য পেরিয়ে যেতে হয় জানো তোমরা। তো এই যে দেখো জলের কালারটা খুব সুন্দর লাগছিলো। সত্যি নিজের চোখে দেখে না খুবই আনন্দ পেয়েছি, খুবই আনন্দ। আর মেয়ে না এই সময় ঘুমিয়ে গেছিলো আর কি। তো তোমাদের দাদা বলছিল যে মেয়েটা দেখতে পেলো না, যে আমি বললাম ভিডিও করা আছে তো দেখে নিবে সে আর কি। তারপর আবার তো আমরা আসবো, আবার আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, সেই নিচেই পড়েছে আর মাঝখানেই পড়েছে, তো মেয়ে দেখে নিবে তখন। ও মা দেখো, পাপা গই পাপা। তো রাত্রের খাওয়া দাওয়াটা দেখানোই হয়নি, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, স্টেশন থেকে কিনে খেয়েছি। তখন মানে স্টেশনে ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছিল সেই স্টেশনে, তো নামটা আমি না ভুলেই গেছি, তো এখন ভুলে গেছি, এডিট করার সময় ভুলে গেছি। তো ওখান থেকে বিরিয়ানি আর ভাত কেনা হয়েছিল, ডিম ঝোল ভাত, সেগুলোই খেয়েছি, এখন ঘুমিয়ে পড়েছি। তো তারপরে কালকে কি হয় পরে